আজকে এখানে যারা এই মানবিক বিষয় 2.5 লক্ষ মানুষের বাসস্থান পাথরঘাটা উপজেলার জনভোগান্তির বিষয়ে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক ভাইদের প্রতি, যারা আমাদের এই জনদুর্ভোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজটি কাভারেজ করার জন্য এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন। পাথরঘাটা উপজেলা দক্ষিণবঙ্গের সর্বশেষ উপজেলা, 2.5 লক্ষ মানুষের বাসস্থান সেখানে। আমি আপনাদেরকে অবাক করে অবগত করতে চাই, আপনারা অবাক হয়ে যাবেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যার হাসপাতাল, যেখানে 29 জন চিকিৎসক থাকার কথা। দীর্ঘ 2 বছর ধরে একজন চিকিৎসক চিকিৎসা দিয়ে আসতেন। আমরা হাসপাতালে সাধারণ মানুষ নিয়ে মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধন করার পরে এখন 6 জন চিকিৎসক, 29 জনের জায়গায় 6 জন কোনোভাবেই চিকিৎসা দিতে পারে না। যে কোনো সমস্যায় তারা রোগীকে ছোট সমস্যার জন্য বরিশাল রেফার করে দেয়। সবার পক্ষে বরিশাল যাওয়া সম্ভব নয়। মানুষের ভোগান্তি নিয়ে আমরা কথা বলি। পাথরঘাটা হাসপাতালের এই দুরবস্থা, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, এই দুরবস্থার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমি এই মানববন্ধন থেকে, এবং এই দুরবস্থার যেন দ্রুত সমাধান হয় তার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করেছি। আবারও আমাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করব, যেন স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। আমি আপনাদের অবগত করতে চাই, বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, কিন্তু পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎ আসে 66 কিলোমিটার দূরত্বের ভান্ডারে থেকে। 66 কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে ভোল্টেজের সমস্যায়, কারেন্টের সমস্যায়, বিভিন্ন সংযোগ বিচ্ছিন্নের সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসী। আমরা বিদ্যুৎ পাই না। একটু হালকা ঝড় হবে 5 দিন 7 দিন বিদ্যুৎ থাকে না। এতে মানুষের জনদুর্ভোগের শেষ থাকে না। এই বিদ্যুতের জন্য মানুষের ভোগান্তি বাড়ে। মানুষ অসুস্থ হলে হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসা পায় না। এই মানবতার জীবনযাপন করে পাথরঘাটা উপজেলাবাসী। আপনারা জানেন, পাথরঘাটা বাংলাদেশের 2য় মৎস্য অবতরণ কেন্দ্র। পাথরঘাটার মানুষ মাছ নির্ভর, আর মাছ উৎপাদন করতে, সংরক্ষণ করতে বরফের প্রয়োজন হয়। এই বিদ্যুতের কারণে বরফ নিয়ে আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হই। আমি আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের এই জনদুর্ভোগের, পাথরঘাটা উপজেলাবাসীর এই দুর্ভোগের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আমাদের সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, শুধু পাথরঘাটা নয়, ঢাকায় প্রেস ক্লাবে নয়, আমরা পাথরঘাটা উপজেলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় অবরোধ করব। এই সাংবাদিক ভাইরা, আপনারা মানুষের জনদুর্ভোগ নিয়ে কাজ করেন। অনেক টিভিতে জনদুর্ভোগের আমাদের একটি ডকুমেন্টারি প্রোগ্রামই রয়েছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার পাথরঘাটা হাসপাতালে, পাথরঘাটা উপজেলায় 2.5 লক্ষ মানুষ, হাসপাতাল 50 শয্যা, মোট কর্মকর্তা কর্মচারী 29 জন থাকার কথা। মাত্র 1 জন দিয়ে চিকিৎসা চলেছে 2 বছর, এখন 6 জন। আমার পাথরঘাটায় 70,000 বিদ্যুৎ গ্রাহক। 66 কিলোমিটার দূরত্বে বিদ্যুৎ ব্যবস্থা হওয়ার কারণে এবং সাবস্টেশন না থাকার কারণে আমরা ভোল্টেজের সমস্যা অবতীর্ণ। সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে পাথরঘাটা উপজেলার 2.5 লক্ষ সুবিধাবঞ্চিত মানুষের পক্ষ থেকে সাংবাদিক ভাইদের, উপস্থিত সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ।